খুব সম্প্রতি পাকিস্তান ভারত যুদ্ধ যখন তুঙ্গে তখন আমি পড়ছিলাম একটি বই। মধ্যরাত, শুনশান বাড়ি, পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ দরজায় কলিং বেল বেজে উঠল, আর সাথে সাথে আমি ঘড়ির দিকে তাকালাম। প্রথমে ভেবেছিলাম কেউ বুঝি ভুল করে চলে এসেছে, অথবা হতে পারে আশপাশের কারো ইমার্জেন্সি কিছু প্রয়োজন। কিন্তু দরজা খোলা মাত্রই যা দেখলাম তা আমার পাগুলো একেবারে স্তব্ধ করে দিল। সামনে একদল মানুষ দাঁড়িয়ে আছে আমার দরজায়, আর প্রথম যে অনুভব করলাম তা হলো আমার মাথায় অস্ত্র ঠেকিয়ে ধরে আছে একজন, আর সামনের খোলা দরজা দিয়ে আমাকে ঠেলে নিয়ে যাওয়া হলো লিভিং রুমের দিকে। কিছু বুঝে ওঠার আগে আমাকে হাঁটু ভেঙে বসতে বাধ্য করা হলো, আর আমার সামনে দাঁড়িয়ে ছিল অদ্ভুত দর্শন দুর্বোধ্য একদল লোক, যাদের কেউই পুলিশি পোশাকে ছিল না, সবাই ছিল পাকিস্তানি, আর প্রত্যেকের পরনেই ছিল পশ্চিমা পোশাক। দুমুখ মুনাফিক পাকি সরকার যেরকম সহজে নিজেদের মায়েদের বেচে দিতে পারে, সেরকম আমাকেও কি বেচে দিল? এভাবেই সে কালো রাতের বর্ণনা দিয়ে তার অ্যানিমি কমব্যাটেন্ট বইটি শুরু করেছেন মোয়াজ্জেম বেগ। বাংলায় শত্রু যোদ্ধা নামে বইটি অনুবাদ করেছেন মোহাম্মদ নাফিস নাওয়ার। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব বইটির প্রেক্ষাপট, বইটির জনরা, বইটির অনলাইন রিভিউ, পাঠকের মতামত, বইটির দাম, এবং জানাবো পুরো বইটি পড়ার পর এই বইকে কত স্টার দিলাম আমি। এমনকি টম ক্রুজ আর ডেমি মুরের আ ফিউ গুডম্যান মুভির কথা পর্যন্ত উল্লেখ করা হয়েছে এই বইটিতে। বইটি পড়ার পাশাপাশি আমি মোয়াজ্জেম বেগের 57 মিনিট 23 সেকেন্ডের একটা পুরো কনভারসেশন দেখলাম ইউটিউবে। তো এই বইটি সম্পর্কে ওভারঅল একটা ধারণা পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ব্রিটিশ নাগরিক মোয়াজ্জেম বেগ একজন সজ্জন আন্তরিক মুসলিম। যুদ্ধবিধ্বস্ত দেশ বসনিয়া আর আফগানিস্তানে সামাজিক কাজ করেছেন সম্পূর্ণ নিজের গরজে। 2001-এর অক্টোবরে কাবুলের উপর মার্কিন বোমারু বিমানের কার্পেট বোম্বিং থেকে বাঁচতে পরিবার পরিজন নিয়ে পাকিস্তানে পালিয়ে যেতে বাধ্য হন। সেখান থেকে নিছক সন্দেহের ভিত্তিতে গভীর রাতে ঘুমন্ত পরিবারের কাছ থেকে তুলে নিয়ে যাওয়া হয় তাকে। সহযোগিতা করে পাকিস্তানি গোয়েন্দারা। তারপর শুরু হয় এক বিভীষিকাময় যাত্রার। ইসলামাবাদ কান্দাহার হয়ে তাকে নিয়ে যাওয়া হয় বাগরাম কারাগারে, যেখানে বন্দী ছিলেন আফিয়া সিদ্দিকী সহ আরও অনেকে। তারপর সেখান থেকে তার দুঃস্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে তাকে পাঠানো হয় গুয়ান্তানামোতে। আমেরিকান সভ্যতার পচাগলা চেহারাটা যেখানে কাছ থেকে দেখার সুযোগ হয় মোয়াজ্জেমের। তার জীবনের সে ভয়াবহ অধ্যায়ের বর্ণনা তুলে ধরা হয়েছে এই বইটিতে। মোট 16টি অধ্যায়ে বিভক্ত করা হয়েছে 349 পৃষ্ঠার এই বইটিকে। আত্মজীবনীমূলক বইগুলো অনেকটা মুভির মতো। আমাদের জীবনও তো একটা মুভি, যেখানে এক একজন এক এক রকম রোল প্লে করছে। বইটি পড়ে আমার ইসলামিক পার্সপেক্টিভ থেকে বেশ কিছু ধারণা ক্লিয়ার হয়েছে, এবং এ বিষয়ে আমি আমার ফেসবুক প্রোফাইলে বিস্তারিত শেয়ার করেছি। যেমন ইসলামী জিহাদের ধারণা আসলে কি, এটা কি শুধু ব্যক্তিগত পর্যায়ে দায়িত্ব, যেমন নামাজ, রোজা, নফস কন্ট্রোলের মধ্যে সীমাবদ্ধ, নাকি যুদ্ধ বিগ্রহের মধ্যে এর সমাধান? এর কি কি বিধান আছে, আর এর ভিন্ন মতগুলোই বা কি কি? এরপর ওসামা বিন লাদেন এবং আত্মঘাতী বোমা হামলা নিয়ে বেশ কিছু প্রেক্ষাপট লেখক তার নিজের দৃষ্টিকোণ থেকে বর্ণনা করেছেন। তাছাড়া বিগ ব্যাং থিওরি ও বিজ্ঞানকে অবহেলা করার মুসলিমদের প্রবণতা সম্পর্কে লেখক তার যুক্তিপূর্ণ মতামত তুলে ধরেছেন। এগুলো তো সিরিয়াস টাইপ কথাবার্তা। অনেক মজার ব্যাপারও রয়েছে বইটিতে, যেমন ছোটবেলায় কিভাবে তিনি তার সৎ মাকে জ্বালাতন করতেন, আর শত যন্ত্রণা সহ্য করেও কিভাবে সৎ মা ওনার অন্তরে জায়গা করে নিয়েছিলেন। এরপর ভাইয়ের সাথে ওনার সম্পর্ক, একসাথে বাবার মায়ের খাওয়ার কাহিনী, এরপর পরিণত বয়সে ওনার স্ত্রী জয়নবের সাথে ওনার খুনসুটি, ভালোবাসায় পরিপূর্ণ সংসার, সন্তানদের সাথে ওনার ইন্টারেকশন, জীবনের উত্থান পতন, ইসলামের প্রতি ওনার অকৃত্রিম ভালোবাসা, আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো ওনার তেজোদ্দীপ্ত ইমানি শক্তির বর্ণনা, যা এক মুহূর্তের জন্য হলেও আপনার হৃদয়কে নাড়া দেবে। এবার বিচার বহির্ভূতভাবে বন্দী থাকা অবস্থায় ওনার জেলের একটা মজার ঘটনা শেয়ার করি আপনাদের সাথে। তো উনি জেলে বন্দী। সাধারণত গার্ডরা অন্যান্য বন্দীদের সাথে যেমন আচরণ করে, ওনার সাথেও কিন্তু সেরকমটাই আচরণ শুরু করলো। আর উনি ভাবতে লাগলেন কিভাবে গার্ডদের এই রুক্ষ সূক্ষ্ম আচরণে পরিবর্তন আনা যায়। তো যখনই কোনো গার্ড ওনার সাথে খারাপ আচরণ করতো, উনি একটা কৌশল অবলম্বন করতেন, আর তা হলো জোরসে ইংরেজি বলা। আর উনি যখন ইংরেজি বলা শুরু করতেন, তখনই ওনার সাথে গার্ডদের আচরণে পরিবর্তন চলে আসতো। এছাড়াও ওনার এই পুরো জার্নিতে শুধুমাত্র ইংরেজি জানার কারণে উনি অনেক উপকার পেয়েছিলেন। অনলাইনে বইটির রিভিউ নেই বললেই চলে। রকমারি চেক করে দেখলাম মাত্র 3 জন রেটিং দিয়েছে, আর একজন একটা রিভিউ দিয়েছে, আর তা হলো আলহামদুলিল্লাহ। বইটি আমি সম্পূর্ণ পড়েছি। অনেক অজানা আর সত্য আজ আমার কাছে একদম স্বচ্ছ হয়ে গেছে। আমেরিকা গণতন্ত্রের নামে যে নাশকতা চালাচ্ছে তা আজ আমার কাছে পরিষ্কার। আমার কাছে এটাও পরিষ্কার যে মানবাধিকারের কথা বলে আমেরিকায় আজকের মানবাধিকার লঙ্ঘনের জনক। ধন্যবাদ প্রজন্ম পাবলিকেশন এমন একটি বই বাংলা ভাষায় অনুবাদ করার জন্য। তবে পুরো বইটি পড়ার পর এর তথ্য, তত্ত্ব ও ভাষাশৈলীর উপর ভিত্তি করে আমি এই বইটিকে 4 স্টার দিচ্ছি আউট অফ 5। আর বইটি আমি রেকমেন্ড করব খুব সিরিয়াস টাইপ পাঠকদের জন্য, কারণ এমন বই পড়ে হজম করা কষ্টসাধ্য বটে। বইটির মূল্য 440 টাকা। আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে অর্ডার করে পড়তে পারেন। তাছাড়া অনলাইনে আমি বইটির একটা PDF লিঙ্ক খুঁজে পেয়েছি, সেটাও ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিলাম। কারো কাছে অর্ডার করে পড়ার মতো টাকা না থাকলে সেই PDF থেকে পড়ে নিতে পারেন।
এছাড়া মোয়াজ্জেম বেগের 57 মিনিট 23 সেকেন্ডের কনভারসেশন ভিডিও লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিলাম, হাতে সময় থাকলে দেখে নিতে পারেন। সবশেষে বলতে চাই, বিশ্বজুড়ে শান্তি, প্রগতি আর গণতন্ত্র ফেরি করে বেড়ানো আমেরিকার মুখোশ খসে পড়ে গুয়ান্তানামো নামক অন্ধকার রাজ্যে। অনেক মানুষকে নির্বিচারে আটক রাখা হয় সেখানে। নানান পদের টর্চার, অবিরাম অহেতুক জিজ্ঞাসাবাদ, ঘুটঘুটে অন্ধকার নির্জন সেল, মাসের পর মাস, বছরের পর বছর নিঃসঙ্গতা কত মানুষের জীবন অকালে কেড়ে নিয়েছে তার কোনো ইয়ত্তা নাই। 9/11-এ আমেরিকার অনেক ক্ষতি হয়েছে এবং অনেক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে, এটা যেমন সত্যি, ঠিক তেমনি এর প্রভাবে অনেক নিরপরাধ মুসলিমের জীবন, পরিবার সব ধ্বংস হয়ে গেছে, এই বাস্তবতাও কেউ অস্বীকার করতে পারবে না। এই বিষয়ে আপনাদের মতামত চাই কমেন্টে। একটাই অনুরোধ, পড়ুন, জানুন, নিজেকে পরিশুদ্ধ করুন। আর আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকে লাইক দিয়ে আমাদের সাথে কানেক্টেড থাকুন। আল্লাহ হাফেজ।